এছাড়া যে কোনো উপায় নেই। সাগর 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 বেশ ব্যবসা বেঁধে বাবা, বুঝে নেই পারে নেই, ধর্মের ভেদ ধরে ধুনে গেলিয়ে বসে আছে, আর মাথা মোড়া বেড়া বেড়ে ইত্যাদ সব বই মুরগির মতো টাকা পয়সা চলে দিচ্ছে। একদম তো দেশটা ধর্ম করে শেষ হয়ে গেছে। ও রসরাজ অমৃত বোস, আগে হ্যাঁ গুরুদেব। কেন শিষ্য বলে না বলুন? রসের ভান্ডার তুমি সদা সময়, কৃষ্ণ মুখে শুভ্র হাসি চিরবিরাজিত, সমাদরে রসিকেরা তাই দিল রসরাজ নাম। কেন আজি অমানিসা নামে আছে মুখে? কিছু মনে করবেন না গুরু, আজ আমি না বড্ড টেনেছি। বলে ওই বোতল খাওয়ার পর ছোট কলকে দাম দিয়েছিলেন নাকি? তুমি যদি রসরাজ অমৃত বোস না হতে, আমি তোমাকে বলতাম তুমি একটা কায়েদের ঘরে করো। আগে না, আমি পাচু। এই গুরুদেবই আমার বাবা। এই পিছনে কি দেখছেন? বড় বংশ বড়রাম ঘোষের বাড়িতে এসছেন, আমাকে খবর পাঠিয়েছিলেন। থিয়েটারে এসে পিছন ফিরে দেখি রামকৃষ্ণ অমৃত, সেই রামকৃষ্ণ বড় বংশদেব আমাকে প্রণাম করছে। করবেনই তো। এই মাত্রা ছাড়িয়ে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ দেখা যায় জুতো পালিশ করছে। এই বিজয়ার দিন আমার ছোট শালী আমাকে পেট ভরে সিদ্ধি খাইছিল। ব্যাস আমি বিছানায় শুয়ে দেবরাজ ইন্দ্রের রাতের মজলিসে কষ্ট দেখতে পেল। উর্বশী আমাকে দেখে চোখ মারছে। জানেন তো আমি ভদ্র লোক। জানি তারপর থেকে বলো, গুরুবাবুরা আর কিছু বলেছে? थिएटर हमें तैयार करिया देवे, लेकिन विनोद बीबी के हमें जरूर चाहिए बाबूजी। আমাদের বলছে let him go to Biyot। দিয়েছিল গুরুদেব, দিয়েছিল। বিনিকে সে মাসে ১,৫০০ টাকা মাইনে দেবে, শাড়ি বাড়ি গাড়ি অনেক কিছু অফার করেছিল। বিনোদকে আমি শুনেছি সে নাকি সামনে গ্রহণ করেছে, আর কোন নেই সে আর দেহ বিক্রি করবে না। আরে রাখুন মশাই রাখুন।